মানে মানতে খুব কষ্ট হচ্ছে, কি করব, মানতে হবে। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে সবাই দেখেছিলে যে আমার কাকা শ্বশুর হসপিটালে ভর্তি ছিল, মেদিনীপুর হসপিটালে ভর্তি ছিল। তো উনি আজকে আমাদের মধ্যে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো 3 দিন হয়েছে কাকু মারা গেছে। আর আজকে আমরা এসছি আমাদের দেশের বাড়ি, যেখানে আমার কাকা শ্বশুরের যেখানে জন্ম হয়েছিল, জন্মভিটা। তো এখানেই এসছি, এখানেই কাকুর সব কিছু করা হয়েছে। তো আজ তো 3 দিন, তো 3 দিনের মাথায় যে তেতো ভাতটা হয়, যেটা নিম ভাত বলে, গ্রামের ভাষায় নিম ভাত, আর সবাই অনেকে বলে তেতো ভাত। তো যাই হোক, এইটা আজকে আমাদের 3 দিনের মাথায় করে। তো সবাই মিলে এসছি আমরা আজকে তেতো ভাত খাবো বলে। এখানে খুব খারাপ লাগছে, কি করব বলো। কাকু প্রায় 3-4 মাস ধরে অসুখে ভুগছিল। তো প্রথমে কাকুকে আমাদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে কাকুকে ভর্তি করা হয়। তো ওইখানে কাকু 2-3 দিন থাকার পরে ওইখানে ডাক্তারবাবুরা রেফার করে দেন মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে। তো কাকু মেদিনীপুরে প্রায় 28 দিন মতো এখানে ছিল, এখানে কাকুর চিকিৎসা চলছিল। তো তারপর ওইখানে ডাক্তারবাবুরা বলেন যে আমরা পিজি রেফার করে দিচ্ছি, তোমরা ওনাকে নিয়ে পিজি চলে যাও, পিজিতে একটা বড় ধরনের সার্জারি হবে। তো কাকুরা তো ভীষণ গরিব ছিল, দিন আনে দিন খায়, আর সে মুহূর্তে অর্থের একটু প্রয়োজন ছিল। তো ভাইরা বলল তাহলে বাবাকে নিয়ে আমরা বাড়ি চলে যাই, 2 দিনের মধ্যে সব কিছু জোগাড় করে নিই, পিজি যাব। তো 2-3 দিন কাকুকে বাড়িতে রাখার পরে কাকুর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, আর সে মুহূর্তে তাড়াহুড়ো করে গাড়ি ভাড়া করে নিয়ে আসতেছিল কাকুকে গাড়িতে, আর গাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এইখানে এনে কাকুকে শুয়ে রেখেছিলাম এইখানে। তো এইখানে রাখার পরে কাকুর একটা মানে কাকু আগে থেকেই বলেছিল যে আমাকে হচ্ছে তোমরা হচ্ছে মানে কাকুর যে মা বাবা ছিল, আমার দাদু ঠাকুমা, তো বলছে ওদের কাছেই আমাকে পুঁতে দেবে, না হলে দাহ করে দেবে। তো সেই মুহূর্তে এসে আমরা এখানে কাকুকে এখানে শুয়েছিলাম। তো শোয়ানোর পরে রাত্রি 10টা-11টা হয়ে যায়। ভাবছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কিন্তু সেই মুহূর্তে আমি পারিনি। তো যাই হোক, এই যে সবাই মিলে এসছি, এখন এসে এইখানে আমরা কাকুর যেগুলো নিয়ম, তো সেগুলো আমরা পালন করবো, যেহেতু আমরা ছেলের বউ। তো যাই হোক, চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা পারি ততটাই তোমাদেরকে শেয়ার করে দেখাবো। তো চলো। তো যাই হোক, আমরা সবাই মিলে এসছি, এই যে সব কিছু মানে সেই ঝাড়গ্রাম থেকে নিয়ে এসছি। আর ওইটা দেখো, ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এই বাড়িটা এখন নেই, কি করব, এখন মাটির স্বাদ হয়ে গেছে, ধুলের স্বাদ হয়ে গেছে। তো যাই হোক, গাছ আছে, গাছতলায় এখন বসে গাছতলায় সময়টা কাটাবার, কি করব। তো এই যে সবাই আসছে, তো এখানে রান্না বান্না হবে। আর তো এখন আমরা যাব সবাই মিলে স্নান করতে, আর স্নান করে এসে রান্না বান্না হবে। আজকে তো আমাদেরকে রান্না বান্না করতে নেই, এই যে আমাদের কুটুম বোন আছে, আর এই যে আমাদের ভাগনা তোমাদের দাদা বোন এখন আমাদের কুটুম হয়ে গেছে। তো চলো স্নান করে যাই। আর এই যে একটি বলে শাল পাতায় করে তেল নিয়েছে, সাবান নিয়েছে, এগুলো তো আর বাড়ি ফিরে নিয়ে আসতে নাই। তো এই যে দেখতে পাচ্ছ উনুন তাড়া হয়ে গেছে, আর এখানে মনে হচ্ছে আমাদের রান্না বান্না হবে আজকে। তো আগে আমরা যাই, স্নান টান করে আসি। এই যে সবাই রেডি হয়ে গেছে। যেখানটায় গোবর দেওয়া হয়েছে ওইখানটায় এনে কাকুকে শোয়ানো হয়েছিল। তো রাতের অন্ধকারে আমি আর বোন ছিলাম, যে গালে হাত দিয়ে বসে আছে ওইটা কাকুর বড় মেয়ে। তো মোবাইলে ফ্ল্যাক্স অন করে বসেছিলাম, আর ওই যে কালো গেঞ্জি পরে বসে আছে ওইটা হচ্ছে কাকুর ছেলে। আর তোমাদের দাদা করে গিয়েছিল লোকজন জোগাড় করতে, আর বলছিল যে কাকুর শেষ কাজটা সাহায্য করার জন্য। তো স্নান করতে যাওয়া হচ্ছে, সবাই যে লাইন দিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এখানে যা কাজ আছে আমাদেরকে করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, বাড়ি যেতে হবে।
দেখতে পাচ্ছ এখানে থাকার মতো মানে আমাদের বাড়ি নেই। চলো যাই, তাতে স্নান টান করে এসে কোনো মতো খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে। এইমাত্র স্নান টান করলাম, স্নান টান করে এখন যাচ্ছি। সবাই স্নান করা হয়ে গেছে, ওরাও চলে গেছে, তো আমরা লাস্টে ছিলাম, স্নান টান করলাম দিয়ে স্নান যাচ্ছি। করে এসে কাকুর উদ্দেশ্যে খই মুড়ি জল দেয়া হচ্ছে। আর কি করা যাবে, কপালটাই খারাপ, কাকুর শেষ কাজটা গাছের নিচেই করতে হচ্ছে। স্নান করে এসে এই যে এখন খাবো মুড়ি। মুড়ি এখনও রান্নাবান্না কিছু হয়নি, তো টমেটো তার এই যে মটরশুঁটি এগুলো দিয়ে কোনো রকম খেয়ে নিতে হবে। এখন 4টা মতো বাজে, আর সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, কারণ হচ্ছে খেতে নেই নাকি আজকে কিছু। তো উনান জ্বালানো হয়ে গেছে এইদিকে, এখন ভাত হবে, ওই পাশে তরকারি হবে, সবজি হবে। তো চলো, উনানটা জ্বলে গেছে, এবার ঝটপট করে রান্না করে নিতে হবে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। কি অবস্থা আমাদের, মানে কি বলবো, ঘর না থাকলে যা হয় অবস্থা, এই মাঠে ঘাটেই এইরকমভাবে আমাদের মানে কাকুর কাজটা আমাদের করতে হবে, কিছু করার নেই, দেখতেই পাচ্ছ। যে স্নান টান করে এলাম, মুড়ি টুড়ি খাওয়া হলো। তো মুড়ি খাওয়া লঙ্কাটা ভীষণ ঝাল ছিল, মানে মারাত্মক ঝাল লঙ্কাটা। তো এইমাত্র স্নান টান করলাম, স্নান টান করে আসতে ভীষণ ঠান্ডা লাগছে। এই যে সোয়েটার পরে নিয়েছি আর চাদরটা ঢাকা নিয়ে নিয়েছি। আর বাপি দেখো, ওই দেখো বাপি গেছে আগুন তাপ দিতে। মানে এগুলো তো বাড়িতে থাকলে হয় না, এটা গ্রামের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। আর এইখানে এখন আমরা ঘর সংসার পেতে বসেছি, এখন এখানে রান্না বান্না হচ্ছে। আর উনুন ধরানো হয়েছে, আমাদের তো উনুন ধরাতে নেই, তো একটা ভাসুর হয়, ওই ভাসুরটা রান্না করে। এই যে তার পাপা এখন সোয়েটার পরিয়ে দিচ্ছে, বলছে না পরবো না পরবো না। কি ঝাল, 3টে লঙ্কা খেয়েছি। আর এই গাছের নিচে আমাদের রান্না বাড়া সব কিছু হচ্ছে। এখন বাজে তোমার 6টা 13 মতো। তো যাই হোক, এইখানে কারেন্টের ব্যবস্থা কিছুই নেই। তো এই যে মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে রান্না বান্না হচ্ছে, রান্না বান্না কমপ্লিট। তো বেশি কিছু রান্না হয়নি, কারণ একটা কপি তরকারি হয়েছে, ভাত হয়েছে। তো এগুলো খাওয়া দাওয়া করে, হ্যাঁ। তো দেখো এই যে টর্চ, দেখো ওই যে ওইখানে রান্না হচ্ছে। আর ওইখানে কারেন্টের মানে অন্যদের বাড়ি থেকে কারেন্ট নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো কারেন্টের লাইন এখনো আসেনি। আর বাপিদেরকে একটা দাদা হয়, মানে ভাসুর হয়, তাদের বাড়িতে রেখে দিয়ে আসছে, কারণ এখানে ভীষণ ঠান্ডা। আর শিশিরে বসে থাকলে একটু কাশি হাঁচি হবে, ওর তো এমনিতেই ঠান্ডা লেগে যায়, এই জন্য। এই ঠান্ডার মধ্যে আমরা বসে পড়েছি তেতো ভাত খাবো বলে এই গাছের নিচে। তো আমরা ভীষণ খুশি সবাই এসছে বলে। তো আর ওই যে দূরে দেখো তৃষান হাই করছে, আমি আর তৃষান ওইখানে বসেছি, আর মাটিতে বসে নাকি তেতো ভাতটা খেতে হয়। তো আমাদের এইমাত্র তেতো ভাত খাওয়া হলো, যাকে বলে গদা বাংলায় কি বলে, নিম ভাত। তো যাই হোক, খাওয়া হলো। আর এখন আমরা যাব বাড়ি। আর এখন বাজে তোমার 8টা 12 মতো হয়ে গেছে, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে সব গোছগাছ হচ্ছে। শেষমেশ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর সবাই কাঁথা কম্বল মুড়ি দিয়ে বসে আছে। আর বাবারে যা ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো একটা আমরা ছোট্ট গাড়িতে ভাড়া করে গেছিলাম দেশের বাড়িতে, আর গাড়ির ওপরে যদি একটা তিরপল টাঙানো থাকতো তাহলে এতটা ঠান্ডা লাগতো না বাচ্চা কাচ্চাদের। আর ভীষণ ঠান্ডা। আর এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর বারবার ঠাকুরকে স্মরণ করছিলাম। আর জানো তো, জঙ্গল মানে হাতির উপদ্রব। তো এই যে আজকে বাড়ি যাচ্ছি, আবার সেই 10 দিনে ফিরবো দেশের বাড়িতে, তো কাকুর সেই শ্রাদ্ধের দিনে। তো আজকের কাজটা কাকুর বেশ ভালো করেই কাটলো। তো আমাদের একজন বংশের লোক নেশা জাতীয় কিছু খেয়ে এসে আজে বাজে উল্টো পাল্টাই গালাগালি করছিল, এটাই খারাপ লাগলো।
তো কাকুর কিছু শেয়ার করতে পারলাম না। কাকুর এরপর থেকে নেক্সট ভিডিওতে A to Z শেয়ার করব। তো চলো টাটা, গুড নাইট।